আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আজ যে টপিক নিয়ে আলোচনা করবো ওটা হলো বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে। এই রিশাদ হোসেনের খেলা দেখে পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলছে যে পাকিস্তানিদের খেলোয়াড়কে একটু রাগের মাথায় বলছে যে তোমরা রিশাদ হোসেনের পাও দিয়ে পানি খাও। এটার মানে যে এমন না যে পা দিয়ে পানি খাও, মানে এটা কথার কথা বলছে, কিন্তু পরে আবার ক্ষমাও চেয়ে নিছে। এর কারণ হলো রিশাদ হোসেন যে পিএসএলে যে বোলিং করছে একদম সেই লেভেলের বোলিং। 3 উইকেট করে 6 উইকেট নিয়ে শীর্ষে এখনও আছে, কিন্তু শীর্ষে হলো আরেকজন আছে, কিন্তু তারপরও শীর্ষে উনি কেন তার ইকোনমিকে মানে রান রেটে গড়ে উনি এগিয়ে আছেন। এই জন্য রিশাদ হোসেন নাম্বার 1-এ আছে এখন পিএসএলের যে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগ হচ্ছে পাকিস্তানে, ওখানে খুবই দুর্দান্ত বল করতেছে, ভালো হচ্ছে। তো রিশাদ আরও ওয়াসিম আকরাম আরও বলেছেন যে রিশাদ হোসেন এই যে বাড়তি যে এক্সট্রা যে সুবিধা পাচ্ছে স্পিনারে, কারণ এটা হাইট, তার যে হাইট অনেক বড়, হাইটের কারণে বল খুবই ভালো হইতেছে। তো এই জন্য যে সাইজ একটু বড়, তাই জন্য বলও খুব ভালো হচ্ছে। এখন তো রিশাদ হোসেন হচ্ছে পাকিস্তানের টিমের মধ্যমণি। সবাই রিশাদ হোসেনকে খুব ভালোবাসতেছে এবং কি বলও সুন্দর হচ্ছে। 2 ম্যাচ খেলে উনি 6 উইকেট নিয়ে নাম্বার 1-এ আছে। আর হলো তৃতীয় ম্যাচ হবে 22 তারিখ হবে মুলতান অ্যান্ড সুলতান এর বিরুদ্ধে। তো ওখানে ইনশাল্লাহ আমি মনে করি যে রিশাদ হোসেন ভালো করবে, আর রিশাদ হোসেন ওইখানে ভালো করলেই একদম শীর্ষে উঠে যাবে ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। তবে ইতিমধ্যে আফগানিস্তানের রশিদ খান স্পিনার বলার, উনিও রিশাদ হোসেনকে নিয়ে আলোচনা করছে এবং ভালো বলছেন, যেটা বর্তমানে রিশাদ হোসেন এবং কি বর্তমানে যেটা আফগানিস্তানের রাশিদ খান হচ্ছে বাংলাদেশ অল বিশ্বের ভালো একটা স্পিন বল বর্তমানে। তো রশিদ খান বলছে যে ইনশাআল্লাহ এই রাশিদ খান সবার উপরে চলে যাবে একদিন, এটা উনি বলছেন। যাই হোক, আমি মনে করি রিশাদ হোসেন চলে যাক, যে রিশাদ হোসেন এবং কি বাংলাদেশের লেগ স্পিন বল তো আসে না, তৈরি হয় না, কারণ তৈরি হলেও কি নিতে চাইবো না, খেলাতে দিব না, এই জন্য। কিন্তু রিশাদ হোসেনকে তো মানা করতে পারে না। কেন? রিশাদ হোসেন যে হাইটের কারণে উনি বল খারাপ হলে, যদি বলে দেখেছে একটা চক্কা মেরে দিছে, পরে বল আবার চক্কা মার বই দান্দা করলে হইব না, ওইটা আউট হয়ে যাবে। একটা সাইড মারছে, এরপরে বলে আবার মারমু T20-তে, ওইটা হবে না। কিন্তু ওইটা আবার মারতে গেলেই শেষ, লক্ষ্যে পৌঁছে যাবে বল। লক্ষ্য হলো কি স্টাম্পে ঢুকে যাবে। এই জন্য রিশাদ হোসেনের ভবিষ্যৎ ইনশাল্লাহ আরও ভালো যাবে। এটা পাকিস্তানের ফাস্ট বোলার, যেটা লিজেন্ড বোলার, পাকিস্তানের অনেক ভালো খেলোয়াড়, তার মুখে যেটা সুনাম আসছে, ইনশাল্লাহ লক্ষ্যে পৌঁছা আর বেশি দেরি মনে হয় না। যাই হোক, ভিডিওটা কেমন হলে সবাই জানাবেন প্লিজ, আর ফুল ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং কি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে। আসসালামু আলাইকুম।